আজকে বিড খোলার যে নিয়ম এবং সেখানে যে টেন্ডারে পার্টিসিপেট কারা করলো তারা সেটাকেও জানতে পারলো না। আজও অব্দি বন্দে মাতরম, বন্দে মাতরম, সাধারণ মানুষের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে, টেন্ডারে দুর্নীতি হচ্ছে কেন প্রশাসন জবাব, টেন্ডারে দুর্নীতি হচ্ছে কেন প্রশাসন জবাব, টেন্ডারে মোটা মোটা টাকার অঙ্ক নিয়ে বাইরের কন্ট্রাক্টরদেরকে ধরে আনা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও। আমি এরপর আমাদের কাউন্সিলর এস.এম. মুস্তফা সাহেবকে অনুরোধ করবো তার বক্তব্য তুলে ধরার জন্য। नहीं और कुछ बोल प्लीज ये बोल रहा हूँ क्योंकि मुझे मीडिया के प्रेजेंस का अवेयरनेस नहीं था, मुझे मीटिंग का अवेयरनेस था, तो आप सबसे मैं कुछ प्लीज वीडियो। পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস, বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত, মৎস্য চাষের সাথে যারা যুক্ত, বিভিন্ন যে সরকারি ফেসিলিটি যাদের পাবার কথা সেটা দলবাজির উপরে তৈরি হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যারা ভোট দেয় মনে করে তারাই পাবে, যদি কেউ গ্রামেগঞ্জে বিরোধী রাজনীতি করে তাহলে তার নাম কেটে দেওয়া হচ্ছে। অথচ তার বাড়ির মাথার ছাদ নেই, সামনে বর্ষা আসছে, একটা তিরপলও পাবে না সে পঞ্চায়েত থেকে গেলে। তাদের ক্ষমতা নেই গ্রামের পঞ্চায়েত অফিসে গিয়ে বললে শোনায় না, ঘুরিয়ে দেয়। বিডিও অফিসে যাওয়ার ক্ষমতা নেই, কারণ এক একটা বিডিও অফিসে এখানে যেমন কোনো একজন তৃণমূল নেতাকে বস করিয়ে রাখা হয়েছে, ওরকম সমস্ত বিডিও অফিসে সালানপুরে যান কেউ একজন বসে আছে, বারাবণীতে যান কেউ একজন বসে আছে, জামুরিয়াতে যান বসে আছে, রানীগঞ্জে যান। তৃণমূলের এক একজন নেতা সভাপতি বা সভাধিপতির মাথার উপরে এমনভাবে বসে আছে যে তারা যেটা চাইবে সেটাই অনুযায়ী হবে, তার বাইরে হবে না। 2, জেলা পরিষদে যত টেন্ডার হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, সমস্ত টেন্ডার মালদা, মুর্শিদাবাদ, কলকাতার কন্ট্রাক্টররা পাচ্ছে। অথচ পশ্চিম বর্ধমানের যারা পেপার জমা করে তাদেরগুলোকে কোনো না কোনো কাজে কোনো না কোনো বাহানায় ক্যান্সেল করে দেওয়া হয়। কেন, কোন অঙ্গুলি হলো? আমাদের কাছে স্পষ্ট অভিযোগ আছে 8 থেকে 10% কমিশন নিয়ে সরকারি দলের নেতা, এখানকার আধিকারিকরা বসে টেন্ডার সেট করে নিচ্ছে। এই সমস্ত অভিযোগ, এই দুর্নীতি এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার বিষয়গুলো আজকে তুলে গেলাম। যদি না হয় আমরা এরপর প্রত্যেকটা বিডিও অফিসের সামনে যেয়ে এইভাবে বিক্ষোভ দেখাবো এবং মানুষের দাবি আদায় করব। অন্যান্য কাজ আজকে আমাদের মূলত কংগ্রেস দলের পক্ষ থেকে ছিল এই যে পঞ্চায়েত এলাকা, এটাতে অনেকে নজরই দেয় না, কিন্তু আসল যে মানুষের মানে সমস্ত রকম মানে চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু পঞ্চায়েত লেভেলে হয়, যেগুলো গ্রাম সংসদ। এর মধ্যেই আছে আজকে যেটা মূল বিষয় ছিল, সেটা হচ্ছে যে আপনারা জানেন ঝাড়খণ্ড এবং বেঙ্গল বর্ডার রূপনানপুর, সেখানে একটা টোল প্লাজা আছে। গোবর্ধন মণ্ডল বলে জনৈক এক ব্যক্তি বিগত নভেম্বরে একটা আরটিআইয়ের জবাব প্রকাশ পায়, তার দ্বারা আরটিআই করা হয়েছে। সেই আরটিআইয়ে প্রকাশ হয়েছে যে ওই টোল ট্যাক্সটা 2016 পর থেকে কোনো টেন্ডার হয়নি। কেন টেন্ডার হয়নি জানা যাচ্ছে না, কার মদতে চলছে জানা যাচ্ছে না, টাকা কিভাবে আসছে জানা যাচ্ছে না। মানে একটা সরকারি নামে টাকা তোলা হচ্ছে, কিভাবে আসছে সেটা একটা দপ্তর বলতে পারছে না, এবং বলেছিল আমরা খুব শীঘ্রই রিটেন্ডার করব। আজকে 6 মাস অতিক্রান্ত, কেন টেন্ডার হলো না আজও? যদিও বললেন আমরা জানি, যদিও আমরাও দেখেছিলাম যে টেন্ডার হয়েছে, কিন্তু এখন কি স্ট্যাটাস আছে? বলছে ওটা ক্যান্সেল হয়ে গেছে। মানে দেখুন, প্রতিদিন কোনো দপ্তরে না দপ্তরে গেলে একটাই জিনিস দেখা যাচ্ছে, এই তৃণমূলের আমলে টেন্ডার ডাকা হয়, টেন্ডার ক্যান্সেল হয়ে যায়, নেটে আর কিছু দেখা যায় না। আজকে এরা স্বীকার করতে বাধ্য হলো যে আমরা খুব শীঘ্রই, কাল পরশু হোক বা আগামী সপ্তাহে হোক, আমরা টেন্ডার ডাকছি আবার। 1 2 নম্বর বিষয় ছিল